গ্রিসে দুই ব্যবসায়ীর 1,20,000 ইউরো বাংলাদেশের টাকায় প্রায় 1.5 কোটি টাকা নিয়ে পালিয়েছে এক সেলসম্যান। এ ঘটনায় বাংলাদেশে দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী মোশাররফ হোসেন লিয়াকত ও সাইদুর রহমান। দীর্ঘদিন ধরে ইউরোপের দেশ গ্রিসে বসবাস করছেন মোশাররফ হোসেন লিয়াকত ও সিআইপি সাইদুর রহমান। তারা বাংলাদেশ থেকে দেশীয় পণ্য নিয়ে গ্রিসে মুদিমালের দোকানগুলোতে পাইকারি দরে বিক্রি করেন। সাইদুর রহমানের প্রতিষ্ঠানে 4 বছর ধরে সেলসম্যান হিসেবে কাজ করত কিশোরগঞ্জের ইটনা থানার জয়স্মৃতি গ্রামের জালাল উদ্দিনের পুত্র উসমান গনি। সে বিভিন্ন দোকানে দোকানে দিনে পণ্য পৌঁছে দেওয়ার পর প্রতিদিন বিকেলে গিয়ে অর্থ সংগ্রহ করত। গত 6 মাস ধরে সে উত্তোলনকৃত অর্থ নিজের কাছে রেখে দিয়ে হঠাৎ পালিয়ে যায়। এক পর্যায়ে তাকে আটকের পর 27,000 ইউরো আত্মসাৎ করেছে মর্মে স্বীকারোক্তি দেয়। কিন্তু ব্যবসায়ী সাইদুরের দাবি, বিগত 2 বছরে প্রতারক উসমান 80,000 ইউরো আত্মসাৎ করেছে। দোকানের সেলসম্যান হিসাবে কর্মরত তাহা সত্ত্বে আমার প্রায় 80,000 ইউরো সে আত্মসাৎ করছে। বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যস্থতায় এক সালিশে সাইদুর রহমানকে মাসিক কিস্তিতে আত্মসাৎকৃত অর্থ ফেরত দিবে বলে সিদ্ধান্তে রাজি হয় উসমান। কিন্তু মাস শেষে সময় ক্ষেপণ করতে থাকে। পরে তাকে নিজ এলাকার সন্তান হিসেবে চাকুরি দেন মোশাররফ হোসেন লিয়াকত। কিন্তু লিয়াকতের দয়াও যেন আপদ ডেকে এনেছে। মোশাররফ হোসেন লিয়াকত জরুরি কাজে 15 দিনের জন্য বাংলাদেশে আসলে বিভিন্ন দোকান থেকে উত্তোলনকৃত বকেয়া ও গোডাউন থেকে পণ্য বিক্রি করে 40,000 ইউরো নিয়ে লিয়াকতকে নিঃস্ব করে পালিয়ে যায় উসমান। উসমান গনি, কিশোরগঞ্জ বাড়ি। সে আমার এখানে জানুয়ারির 1 তারিখ থেকে লাগছে। 4 মাসে আমার 40,000 ইউরো সে আমার মেরে চলে গেছে। এখন তো আমরা গ্রিসে আমাদেরকে পঙ্গু করে চলে গেছে। এসব ঘটনায় দুই ব্যবসায়ী পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেছে দূতাবাস। এসব প্রতারক থেকে সতর্ক থাকতে ও অভিযুক্ত ওসমানকে ধরিয়ে দিতে সকল প্রবাসীর সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। দোকান থেকে তুলছে কিন্তু তাকে জমা দেয়নি, ক্যাশে জমা দেয়নি, হিসাবের গরমিল করে রাখছে। তো এটা অন কাইন্ড অফ চুরি আর কি। প্রতারক উসমানকে ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন ব্যবসায়ী সাইদুর ও লিয়াকত।